আইটেল ভিশন 3 এলসিডি লাইট সলিউশন। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি আইটেল ভিশন 3 সেটটি আমি চালু করেছি। দেখেন লাইট আসতেছে না, আবসা আবসা লেখা দেখা যাচ্ছে। বন্ধুগণ, নতুন ডিসপ্লে লাগানোর পরে কিন্তু লাইট আসে নাই, তাহলে ধরে নিতে পারি যে লাইট সেকশন থেকে সমস্যাটি তৈরি হয়েছে। বন্ধুগণ, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে ডিসপ্লে যে কানেক্টর আছে একেবারে পরিষ্কার, কানেক্টর থেকে সমস্যা হতেই পারে না, একেবারে পরিষ্কার। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুগণ, অনেক সময় ডিসপ্লে যে কানেক্টর আছে পানি ঢুকে বা ঘাম ঢুকে সমস্যা তৈরি হয়, লাইটের যে পজিটিভ লাইন আছে সেটি নষ্ট হয়ে যায়। দেখেন একেবারে পরিষ্কার, এখান থেকে সমস্যা হতেই পারে না। বন্ধুগণ, বাম পাশে উপরে যে পিন নাম্বার 1 আছে, এই যে দেখেন বাম্পারে পিন নাম্বার 1, সেই পিন নাম্বার 1-এই কিন্তু লাইট সেকশন থেকে পজিটিভ লাইনটি আসে। লাইটের বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে মাদারবোর্ডের ঠিক কোন পজিশনে লাইট সেকশন। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, আইটেল ভিশন 2 ভিশন 3 দুটোটি মাদারবোর্ড প্রায় একই রকম। এই যে দেখেন, তাহলে দুটোটির লাইট সেকশনও একই জায়গায়। বন্ধুগণ, দেখেন কত বড় একটি টিনের প্যানেল, ঠিক আছে। আমরা অনেকেই এই পুরো টিনের প্যানেলটি উঠিয়ে লাইট সেকশন খুঁজে বের করার চেষ্টা করি। বন্ধুগণ, এমনটি না করা উচিত, কারণ এই সমস্ত টিন উঠাইতে গেলে অনেক সময় বিপদে পড়তে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই টিন উঠানোর পর আর সেট চালুই হয় না। বন্ধুগণ, হতে পারে যে আপনি হিট দিয়ে উঠাইবেন বা টেনে উঠাইবেন, তো এতে করে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত হিটের কারণে সিপিইউ বা এমএমসি আইসির নিচের বল গলে যেতে পারে। আবার টেনে উঠাইলে কোনো জাম্পার বা কোনো কম্পোনেন্ট মিসিং হতে পারে, সেজন্য অন্যের ভিডিও দেখে সাহায্য নিতে হবে। অর্থাৎ আমি যে সেকশনে কাজ করব, মাদারবোর্ডের ঠিক কোন জায়গায় সে সেকশনটি অবস্থান করছে আমাদেরকে আগে মার্ক করতে হবে, আর সেই মার্ক করার জন্য আমাদেরকে অন্যের ভিডিওর সহায়তা নিতে হবে। বন্ধুগণ, দেখেন পুরো টিনের হিটসিংটি না কেটে আমি উপরে কোনায় যেখানে লাইট সেকশনটি অবস্থান করছে ঠিক সেখানে আমি অতটুকু জায়গায় কেটে ফেলেছি। দেখেন বন্ধুগণ, কেটে ফেলার পর আমরা যা দেখতে পাই সেটা হলো উপরে একটি আইসি দেখতে পাচ্ছি। এটি 6 লেগ বিশিষ্ট আইসি, এটি হলো লাইট আইসি। তার নিচে বড় একটি কয়েল দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডান পাশে নিচে এটা হলো বুস্ট কয়েল। বন্ধুগণ, যখন আমরা কোনো সেটের ব্রাইটনেস বাড়াই কমাই তখন এই বুস্ট কয়েল কিন্তু বাড়ান এবং কমান নিয়ন্ত্রণ করে। তার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়োড। বন্ধুগণ, এটা সিরিজ লাইনে অবস্থান করছে। শুধু লাইট সেকশনে ডায়োড সিরিজ লাইনে অবস্থান করে থাকে, আর বাকি সব জায়গায় প্যারালাল অবস্থায় অবস্থান করে। তারপর বুস্ট কয়েলের নিচে দেখেন একটি রেজিস্টার আছে, এই রেজিস্টারটিও লাইট সেকশনের অংশ। বন্ধুগণ, এই 4টি কম্পোনেন্ট এবং আইসি নিয়েই কিন্তু লাইট সেকশন যে কোনো সেটে। বাকি তার আশেপাশে কিছু কম্পোনেন্ট থাকে যেটি লাইট সেকশনের সহযোগী, অনেক সময় না থাকলেও কিন্তু চলে। তো বন্ধুগণ, এই পর্যায়ে আমাদেরকে যেটি সর্বপ্রথম মেপে দেখতে হবে যে বুস্টার যে কয়েল আছে, কয়েলের উপরে যে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটারটি ঠিক আছে কিনা আমাদেরকে মেপে দেখতে হবে। অর্থাৎ যদি শর্ট হয়ে যায় তাহলে লাইট সেকশন কাজ করবে না। বন্ধুগণ, তারপর আমাদেরকে দ্বিতীয় যে ক্যাপাসিটার আছে, অর্থাৎ বুস্ট কয়েলের নিচে বাম পাশে বড় একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি, সেটিও আমাদেরকে মেপে দেখতে হবে। এটি যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু লাইট সেকশন কাজ করবে না। বন্ধুগণ, আরেকটি ক্যাপাসিটার আমরা দেখতে পাচ্ছি বুস্ট কয়েলের নিচে ছোট্ট, এই কয়েলটিও আমাদেরকে মেপে দেখতে হবে যে এটি শর্ট কিনা। যদি শর্ট হয়ে থাকে তাহলে রিমুভ করতে হবে, রিমুভ করে দিলে কাজ হয়ে যাবে। তারপরে যদি কাজ না হয় তাহলে আমাদেরকে মেপে দেখতে হবে। বুস্ট কয়েলের বাম পাশে একটি ডায়োড আছে। বন্ধুগণ, এই ডায়োডটি সিরিজ লাইনে আছে। বন্ধুগণ, শুধু একমাত্র লাইট সেকশনে ডায়োড ইউজ করা হয় সিরিজ লাইনে, আর মাদারবোর্ডের কোথাও আমার মনে হয় সিরিজ লাইনে ডায়োড ইউজ করা হয় না। বন্ধুগণ, আর বাকি সব জায়গায় ডায়োড কিন্তু প্যারালাল অবস্থায় ইউজ করা হয়। তো যাই হোক, এই ডায়োডটি একমুখী ডায়োড বলা হয়, অর্থাৎ একদিকে মান দেখাবে মাপলে আরেক দিকে মান দেখাবে না। বন্ধুগণ, তারপরে যদি লাইট না আসে তাহলে আমাদেরকে
বুস্টার যে কয়েল আছে কয়েলটি চেঞ্জ করে দিতে হবে বন্ধুগণ। তারপরে যদি সমস্যার সমাধান না হয়, আরেকটি কথা বলি, বুস্টার কয়েলের নিচে যে রেজিস্টার আছে কালো রেজিস্টারটি, এটিও কিন্তু যদি কেটে যায় তাহলে কিন্তু এটি চেঞ্জ করে দিতে হবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে দেখেন লাইট সেকশনের একেবারে উপরে একটি জিরো মার্কা কালো রেজিস্টার আছে বন্ধুগণ। এই রেজিস্টারটি মেপে দেখবেন এটি দোনো দিকে বিট দেখাবে, অর্থাৎ এটি শর্ট দেখাবে দোনো দিকেই। যদি এটি লিকেজ থাকে তাহলে শর্ট দেখাবে না বা মান কম দেখাবে, তাহলে কিন্তু এই রেজিস্টারটি চেঞ্জ করে দিবেন অথবা জাম্পার টেনে দিবেন। যদি জাম্পার টেনে দেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তারপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে যে লাইট আইসি আছে 6 লেগ বিশিষ্ট সেই লাইট আইসিটি আমরা চেঞ্জ করে দিব। ওকে, ধরে আমরা লাইট আইসি চেঞ্জ করব না, তবে আমাদের এই মাদারবোর্ডে কি সমস্যা আমরা খতিয়ে দেখব, তারপরে কাজ করব ইনশাল্লাহ। বন্ধুগণ, থিওরিক্যাল ধারণা নেওয়ার পরে এবার আমরা প্র্যাকটিক্যালভাবে দেখব যে আসলে সমস্যা কোন জায়গায়। সেই জন্য আমাদেরকে একটি মাল্টিমিটার নিতে হবে। মাল্টিমিটারের সিলেক্টর নর্থটি দেখেন আমি বাজার মোডে রেখেছি বা ডায়েট মোডে রেখেছি। বন্ধুগণ, ডায়েট মোডে রাখার পর আমাদেরকে চেক করতে হবে আমাদের মিটারটি ঠিক আছে কিনা। এই যে দেখেন মিটারটি ঠিক আছে। তো এবার আমরা এক এক করে মাপবো। সর্বপ্রথম আমরা মাপবো যে লাইট সেকশনে যে 3টি ক্যাপাসিটারের কথা বলেছি, সে 3টি ক্যাপাসিটার আগে মেপে দেখব এই 3টির কোনো একটি ক্যাপাসিটার শর্ট আছে কিনা। বন্ধুগণ দেখেন উপরের ক্যাপাসিটারটি শর্ট নয়, কোনো রকম মান দেখা না, তাহলে এই ক্যাপাসিটারটি ঠিক আছে। তারপর নিচে বাম পাশে যে ক্যাপাসিটারটি আছে সেটিও কোনো শর্ট দেখায় না, এটি কোনো মান দেখে না, তার মানে এটি ঠিক আছে। তারপরে নিচে ডান পাশে ছোট যে ক্যাপাসিটারটি আছে সেটি দেখি, সেটিও কোনো মান দেখায় না, অর্থাৎ সেটিও ঠিক আছে বন্ধুগণ। তারপর লাইট সেকশনের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের মধ্যে একটি হলো ডায়োড, যেটি কয়েলের বাম পাশে অবস্থিত। দেখেন সেটিও ঠিক আছে, একদিকে মান দেখাচ্ছে অপরদিকে মান দেখায় না, তাহলে ডায়োডটি ঠিক আছে। এবার দেখি উপরে অবস্থিত যে জিরো আইকন রেজিস্টার আছে সেটি কোনো মান দেখায়নি। দেখেন কোনো রকম মান দেখায় না। দেখেন নিচে বাম পাশে একই রকম একটি রেজিস্টার আছে, সেটি কিন্তু মান দেখাচ্ছে। এই যে দেখেন 00 দেখাচ্ছে, তার মানে এটি শর্ট হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু দেখেন এটা কোনো রকম মান দেখায় না, চুল পরিমাণও না, তার মানে সমস্যাটি এই রেজিস্টারে। আমার মনে হয় এটি জাম্পার টেনে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখা যাক, আমরা এট ফার্স্ট জাম্পার টানবো, তারপরে চেক করে দেখব সমস্যার সমাধান হয় কি না। তো বন্ধুগণ, একটু জাম্পার ওয়্যার নিব, জাম্পার ওয়্যার নেওয়ার পরে জাম্পার টেনে তারপর আমরা চেক করব, ঠিক আছে। তো যাই হোক, ফটাফট আমরা জাম্পার টেনে নেই, জাম্পারের কাজ শেষ। এবার অতিরিক্ত যতটুকু তার আছে আমরা কেটে দিব। বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুগণ, এই যে রেজিস্টারটি, এটি এই লাইট সেকশনের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টস। এটা যদি কেটে যায় তাহলে লাইট আসবে না। বন্ধুগণ, এটি মাপলে কন্টিনিউটি দেখাবে, যেমনটি নিচেরটি কন্টিনিউটি দেখাচ্ছিল। এটি কেটে গেলে জাম্পার টেনে দিলেও সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুগণ, এবার আমরা মাদারবোর্ডটি অ্যাসেম্বলি করে তারপরে চেক করে দেখব চালু করে যে আমাদের লাইট সমস্যার সমাধান হলো কিনা, ঠিক আছে। তো বন্ধুগণ, এবার আমরা মাদারবোর্ডটি অ্যাসেম্বলি করে ব্যাটারি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর লাগানোর পর এবার আমরা চেক করব সেটটি চালু হলে ডিসপ্লে আসে কিনা, অর্থাৎ লাইট আসে কিনা। তো যাই হোক, এবার আমরা চালু করার চেষ্টা করব বন্ধুগণ। দেখা যাক আমরা এতক্ষণ যে সময় দিলাম সময় বিফলে যায় কিনা, না সত্যি সত্যি আমাদের কাজটি হয়েছে। দেখা যাক কী হয়। সেটটি চালু হওয়ার পথে এই যে দেখেন ডিসপ্লেতে লাইট এসে গিয়েছে বন্ধুগণ। আমরা আমাদের আজকের এই কাজ দ্বারা বুঝতে পারলাম যে লাইট সেকশনের যে 4টি গুরুত্বপূর্ণ পার্টস আছে, যেমন লাইট আইসি, বুস্টার ক্যাপাসিটার, বুস্টার কয়েল এবং ডায়োড, এগুলি দায়ী হতে পারে। কিন্তু দেখা গেছে যে এগুলি ব্যতি রেখে অন্য একটি জিনিস লাইট না আসার জন্য দায়ী, সেটি হলো জিরো আইকন বিশিষ্ট যে রেজিস্টার আছে সেটি দায়ী। সেটি যখন আমরা জাম্পার টেনে দিলাম তারপরে কিন্তু লাইট এসে গিয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে
এবং উপকারে আসে তাহলে লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।